এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, হাওড়ার জগৎবল্লভপুরের মাইদাপুকুর এলাকায় একটি পার্টি অফিসের দখল এবং বিজেপির পতাকার পাশে আইএসএফ এর পতাকা টাঙানোকে কেন্দ্র করে বাঁধল রক্তক্ষয়ী সংঘর্ষ। বাঁশ, লাঠি এবং দেদার ইট বৃষ্টিতে এলাকা মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আইএসএফ এর কর্মী শেখ আজমত এবং তার 4 বিজেপি কর্মী সাদিক আলী মন্ডল, শেখ ইনজামুল, এছাড়াও তাহির শেখ এবং শেখ শাহাজ। স্থানীয় বাসিন্দারা আহতদেরকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করান। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি এটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল। পাল্টা আইএসএফ এর অভিযোগ বিজেপি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। অন্যদিকে আক্রান্ত কর্মীদের একাংশের দাবি আইএসএফ এবং তৃণমূল একযোগে তাদের উপর হামলা চালিয়েছে। খবর পেয়ে জগৎবল্লভপুর থানার ওসি ওম প্রকাশ সিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এলাকায় পুলিশি টহল জোরদার করার পাশাপাশি ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র জগৎবল্লভপুর। বাঁশ এবং লাঠির লড়াইতে আহত 5। যেমনটা জানাচ্ছিলাম, পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র জগৎবল্লভপুরে বাঁশ এবং লাঠির লড়াইতে আহত হয়েছে 5 জন। এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পরিল। রমেশ, যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন ঠিক কেমন? যে বিজেপির বেশ কয়েকজন আহত, তার পাশাপাশি আইএসএফ এরও কয়েকজন আহত। ওই জন্য জানা যাচ্ছে যে জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত মাইদাপুকুর এলাকায় সেখানে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিসকে প্রথমে কিন্তু আইএসএফ এর কর্মীরা সেই পার্টি অফিসকে দখল করে। তারপরে কিন্তু সেখানে বিজেপির ঝান্ডা, বিজেপির যে ফেস্টুন ব্যানার লাগানো হয়েছিল সেই নিয়ে কিন্তু অনক্ষেত্রের চেহারা নেই মাইদাপুকুর এলাকায়। যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস কে দখল করে, বিজেপি না আইএসএফ, সেই নিয়েই কিন্তু রণক্ষেত্রের চেহারা নেয় দু পক্ষেরই। বিজেপি এবং আইএসএফ এর দু পক্ষেরই বেশ কয়েকজন আহত। বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এর মধ্যে বিজেপির কোন রকমের যোগ নেই। এখানে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে সংঘর্ষ হয়েছে। কিন্তু পার্টি অফিস, যে তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে দেখা যাচ্ছে যে একদিকে বিজেপির ফেস্টন ব্যানার ঝুলছে এবং অপরদিকে আইএসএফ এর ফেস্টন ব্যানার ঝুলছে। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় চলছে। বেশ কয়েকজন আহত, তাদেরকে প্রথমে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দিল। দুজনের কিন্তু অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল থেকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাব সেই এলাকায় টহলদারি দিচ্ছে। বর্ষা। রমেশ, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এটা তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল। আসল ঘটনাটা ঠিক কি? বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ, এই যে নব তৃণমূল এবং নতুন তৃণমূল, এই দুটোর মধ্যেই দুজনের মধ্যে এই সংঘর্ষ। তার পাশাপাশি এই আইএসএফ ওখানে ঢুকে এই ধরনের অশান্তি এবং মারামারি করছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে বিজেপির তরফ থেকে পুরোপুরি ভাবে অস্বীকার করা হচ্ছে এর মধ্যে বিজেপির কোন রকমের যোগ নেই। এখানে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে এই সংঘর্ষ হচ্ছে। আচ্ছা, বেশ 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 ধন্যবাদ রমেশ। যেমনটা জানাচ্ছিলাম, এই মুহূর্তে যে বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে, জগৎবল্লভপুরের দিকে নজর রেখেছে। এই যে সংঘর্ষ, এই সংঘর্ষে বিজেপির তরফে দাবি করা হচ্ছে এটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের ফল। আর পাল্টা আইএসএফ এর অভিযোগ বিজেপি পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে। অন্যদিকে আক্রান্ত কর্মীদের একাংশের দাবি আইএসএফ এবং তৃণমূল একযোগে তাদের উপর হামলা চালিয়েছে। চাইছে আমাদের কাছে তৃণমূলের পার্টি অফিস ছিল, ওখানেও একটা পার্টি অফিস ছিল। এখন অন্য কোনো একটা রাজনৈতিক দল আইএসএফ কি কেউ, আমাদের কাছে অমন তথ্য নেই, ঠিক বলতে পারবো না। কেউ পার্টি অফিসটা দখল করতে চাইছে, আমাদের কাছে অভিযোগ করেছিল, আমরা তাদের বলেছি এগুলো প্রশাসনিক বিষয়, প্রশাসনের কাছে তার অভিযোগ জানাতে পারে। কোনো রাজনৈতিক দলের পার্টি অফিসকে তার থাকবে, অন্য কেউ দখল করবে, এটা তাদের ব্যক্তিগত বিষয়, আমরা এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাই না। কিন্তু ওটা ঠিক যে ভোট পর্ব মানে পূর্ববর্তী সময় এবং ভোটে জেতার পর ওই অঞ্চল অনেক বিজেপির পতাকা লাগানো ছিল।
যারা অতি উৎসাহিত হয়ে তৃণমূলের পার্টি অফিস দখল করতে যাবে বলে গেছে সেটা প্রশাসন দেখবে, কিন্তু কিছু বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়, এটা আমার কাছে মানে তথ্য আছে এবং খবরও আছে। তো সেটা নিয়েও পুলিশ তদন্ত করে দেখবে। আজকে কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে আমরা খবর পেয়েছি, আবারও সেখানে তারা গিয়ে কিছু ফ্ল্যাগ ছিঁড়েছে, সেখানে হয়তো তৃণমূলেরও ছিল, বিজেপিরও ছিল বা যে কোনো ফ্ল্যাগ ছিল, সেখানে একটা হাতাহাতি হয়েছে। কিন্তু ওখানে বিজেপির কোনো কর্মী সমর্থক সে ঝামেলার সঙ্গে আছে বলে আমাদের কাছে খবর নেই, দায়িত্ব নেই। দাদা এসছে ওকে ধরে এখানে মেরেছে, ওই তো ওরা বিজেপির লোক। বিজেপি ওরা কোন দিকে থাকে ওদের নিজেদের ঠিক নেই ঠিকানার, ওরা যেই দিকে মানে মৌকা পায় সেই দিকে যেয়ে ওরা মারে। ওদের নাম লালো, ইনজা, তাহের, ফাহাদ। লালো বেশি করে মেরেছে। আমি এসছি, ওরা 5-6 জন ছিল, 6 জন ছিল ওরা। আজকে আইএসএফ এর আসমত এলো, এসে সবাইকে মারধর চালু করে দিল। কেন মেন ওরা প্রথম হচ্ছে আমরা একটা বিজেপি ঝান্ডা মেরেছিলাম ওখানে ওই টিএমসি পার্টি অফিসে, সেইটা কালকে আসমত খুলে ফেলে দিয়েছে। দিয়ে দেওয়ার পর আজকে আমরা একটা ঝান্ডা ছিল বলে আমরা বলছি আমাদের একটা ঝান্ডা থাকবে, মারা হয়েছিল। তারপর সেই ঝান্ডাটা মারা হয়েছে বলে আসমত এসে সবাইকে মারধর করলো। না ওদের কিচ্ছু করা হয়নি, ওরা আমাদের ঝান্ডা খুলে দিয়েছে, তারপর মারধর করলো। আর কালকে দিন আসমত সবাইকে মারবে মারবে করছে। কতজন ছিল ওদের? ওদের আজকে 2-3 জন ছিল, কালকে অনেকজন লিয়েছিল মারার জন্য। কালকে কাউকে পাইনি বলে মারেনি। কতজন আহত হয়েছেন আপনাদের? আজকে অনেকজন হয়েছে, 5-6 জন। একজনকে প্রচুর মেরেছে, আমার এখানে হাতে মেরেছে, আঙুল কনকন করছে, পায়ে মেরেছে, মাথায়